দেশের ইতিহাসে জব্দ করা হয়েছে রেকর্ড পরিমাণ কোকেন, যার বাজার মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। এ ঘটনায় সামাজিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। একই সাথে সীমান্তে আরও কঠোর নজরদারির তাগিদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক কারবারিরা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে অন্য দেশে এসব মাদক পাচার করছে। সহকর্মী ইমন চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরেফিন শাওন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুই দশকের বেশি সময় ধরে দেশের মাদকের বাজার দখল করে আছে ইয়াবা। প্রচলিত মাদকগুলোর মধ্যে এই ইয়াবার বিস্তার ঠেকানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় কোকেনের চালান ধরা পড়েছে। আটক করা হয় এক বিদেশি নাগরিককে। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা করে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। বাইরের কোনো কান্ট্রি আমাদের দেশের কোনো সংঘবদ্ধ অপরাধীদের সহায়তায় এই ধরনের একটা কর্মকাণ্ড করছে। ইন্টারোগেশন অনুযায়ী আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে আসলে বাংলাদেশে তার কারা কারা এই অপরাধের সাথে ইনভলভমেন্ট আছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও দেশে কোকেনের চালান ধরা পড়েছে। এমন ঘটনা দিন দিন বাড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা মাদক দেশের ভেতরে বিক্রির জন্য নয়, মূলত বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে মাদক কারবারিরা। আমরা যতটুকু বুঝতে পারছি তাতে বাংলাদেশকে রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই রুট ব্যবহার করে অন্য জায়গায় এইটাকে পাচারের জন্যই এটা নিয়ে আসা হয়। এত বড় চালান ধরা পড়ার পর দেশের সামাজিক অবস্থা নিয়ে শঙ্কার কথা জানালেন অপরাধ বিশ্লেষক। কোকেনের চালান ধরা পড়া সেটি কিন্তু নানাভাবে আমাদের জন্য ভয়ের কারণ। চালান ধরা পড়া মানে এখানে একটি কোকেনে আসক্ত ব্যক্তি তৈরি হচ্ছে। সমাজের মধ্যে কিন্তু এই মাদককে কেন্দ্র করে একটা অস্থিরতা চলছে। শুধু মাদক চালান জব্দ নয়, প্রয়োজন মূল হোতাদের নির্মূল করা, এমনটাই মনে করেন এই অপরাধ বিশ্লেষক। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।